আমার জন্মের ৫ দিন পর আমার বাবা আমাকে ছুঁড়ে ফেলে দেয় উঠোনে। বাবার অনেক রাগ ছিল। আমি বাবার ৩য় কন্যা সন্তান। বাবা তো অনেক ক্ষোভে আর রাগে আমাকে ছুঁড়েই ফেলে দিয়েছিল। আমার বাড়ির পাশে একটা আখের ক্ষেত ছিল। সেই ক্ষেতের মাঝে আমি জোরে ছিটকে পড়ে যাই। আমার বয়স মাত্র ৭ দিন। আমি চিৎকার দিয়ে কান্না করি। আমার মা দৌড়ে গিয়ে আমাকে কুড়িয়ে নিয়ে আসে। সালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শিমলা খাতুন। আমি এক অসহায় দুস্থ পরিবারের ৩ নাম্বার কন্যা সন্তান। আমার বড় ২ বোন আমার জন্মের অনেক বছর আগেই এই দুনিয়াতে এসেছিল। আমার যখন জন্ম হয় তখন আমার বড় বোনের বয়স মাত্র ৭ বছর আর আমার ছোট বোনের বয়স ৫ বছর। তার মাথায় আমি জন্মালাম। আমার বাবার সংসারে অনেক অভাব ছিল। আমার যখন জন্ম হয় তখন আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাদের জন্য যে কয়টা চাল নিয়ে আসতো আর আমার বাবা অন্যের জমিতে কাজ করে বিভিন্নভাবে মাঠে কাজ করে গরু চড়িয়ে যে কয়টা তরকারি আর বাজার কিনে নিয়ে আসতো তা দিয়েই আমাদের সংসার চলতো। মাঝে মাঝে মাকে দেখতাম লোকের বাসায় হাত পেতে ২-৪ টাকা ২-৪ টা জিনিসপাতি চেয়ে আনতে। আমার মায়ের আমাকে নিয়ে কোনো দুঃখ দুর্দশা ছিল না। কিন্তু আমার বড় ২ বোনকে আমার বাবা অনেক বেশি ভালোবাসলেও আমার উপরে ছিল অধের রাগ আর ক্ষোভ। তিনি আমাকে মনে করতেন তাদের বোঝা। আমার জন্মগ্রহণের পর আমার বাবা আমাকে ছিটকে বাড়ির পাশের আখের ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছিল। সেখান থেকে আমার মা চিৎকার দিয়ে কান্না করতে করতে কুড়িয়ে এনে আমাকে আবার ভালো করে গোসল-টোসল করিয়ে কোলে নিয়ে ভালোভাবে আদর করে মানুষ করেছে। ছোটবেলা থেকেই অনেক বেশি অভাব আর অনটন দেখে মানুষ হয়েছি। আমি লোকের বাড়িতে একটা পর্যায়ে কাজও করেছি। ছোটবেলা থেকেই মা আমাকে ভালোবাসলেও বাবা তো তেমন ভালোবাসেনি। ছোটবেলায় যখন বড় ২ বোন স্কুলে যেত, তখন আমাকে বাবার সাথে কাজ করতে যেতে বলতো। বাবা বড় ২ বোনদের ৫ পয়সার একটা সিকি দিলেও আমাকে কোনোদিন একটা টাকাও দেয়নি। বরঞ্চ স্কুলে যাবার পথে আমাকে আরো বাধা দিত। পরবর্তীতে আমি আস্তে ধীরে এভাবেই বড় হই। হওয়ার পরে আমার বয়স তখন ৩-৪ হবে। আমি ঠিকমতো একটা জামাও পেতাম না। এমনকি একটা প্যান্টও থাকতো না আমার। বড় ২ বোন যা পরতো তা পুরনো হয়ে গেলে বাবা-মা আমাকে দিত। মা ঠিকই মনে মনে কষ্ট পেতেন। কিন্তু তার তো আর কিছু করার ছিল না। তার তো আর ইনকাম ছিল না যে তিনি আমাকে আলাদা করে কিনে দিবেন। পরবর্তীতে আমার যখন এভাবেই ৫ বছর বয়স হয়, তখন বাবা আমাকে একটা লোকের বাসায় কাজে রাখে। আমি ওখান থেকে মাত্র ৳৫ করে সপ্তাহে পেতাম। তারা ছিল অনেক বড়লোক। তারা অনেক অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে আমাকে তাদের বাসায় খেতেও দিত প্রতিদিন। ছোটবেলা থেকেই আমার টাকা পয়সার ওপর তেমন কোনো লোভ লালসা ছিল না। প্রায় প্রতি সপ্তাহে যে ৳৫ করে পেতাম তা আমি ঠিকই বাবার হাতে নিয়ে এসে উঠিয়ে দিতাম। এভাবেই চলতে থাকে ২-১ বছর। আমি যখন বাবার হাতে প্রত্যেকটা দিন কাজ করার জন্য ফোসকা পড়া দেখতাম, তখন তার হাতে আমি গরম সেক দিয়ে দিতাম। আমি ভালোভাবে গরম পানি করে জায়গাটা পরিষ্কার করে দিতাম। আমি বাবাকে মূলত অনেক বেশি ভালোবাসতাম। তিনি যে আমার সাথে যেসব অন্যায় করেছে, সেসব অন্যায় আমার কাছে কখনোই কিছু মনে হয়নি। আমার অতটুকু বয়সে ভেতরে একটা বুঝ ছিল যে সৃষ্টিকর্তা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, তিনি তো আমার আব্বা। যাই হোক, পরবর্তীতে তিনি আমাকে আস্তে আস্তে টাকার জন্যই হোক আর আমার এইসব ভালোবাসার জন্যই হোক ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। এক পর্যায়ে তার বড় ২ মেয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসতো। মেজো বোন এই ভালোবাসা মেনে নিতে পারলেও বড় বোনটা এই ভালোবাসা তেমন একটা মানতে পারতো না। তাই সে সব সময় আমার সাথে ঝগড়া মারামারি ফ্যাসাদ জড়িত হতো।
মাও আমাকে অনেক বেশি ভালোবাসতো। লোকের বাসায় কাজ করে আমি আবার বাসায় এসে মায়ের সাথে বিভিন্ন কাজে হাত লাগাতাম। তখন আমাদের তেমন চাল-ডাল ছিল না। লোকের বাসা থেকে চেয়ে আনা চাল-ডাল গুলো একসাথে মিশে গেলে আমি মাকে ওই পাথরগুলো বেছে দিতাম। মার চুল আঁচড়ে দিতাম, মার মাথায় তেল দিয়ে দিতাম, উকুন উঠিয়ে দিতাম। মূলত আমি ছিলাম সেই পরিবারের একটা দায়িত্ববান মেয়ে। এভাবেই আমার বয়স যখন ১০ বছরে পরিণত হয়, তখন আমার বাবা আমাকে এতটা ভালোবাসা সত্ত্বেও আমার ভবিষ্যৎ চিন্তা করে আমাকে একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। বাবা আমাকে বিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেটাকে আমি কি বলবো, বিয়েই বলবো না অন্য কিছু বলবো আমি জানি না। আমার বয়স তখন মাত্র ১০ বছর। ১০ বছরের আর মেয়েটা কি এমন বুঝতো বিয়ের? বিয়ের পর যখন ১ম স্বামীর মুখ দেখি, তখন দেখলাম উনি একটা মধ্যবয়স্ক বৃদ্ধ একটা লোক। চেহারা এত কালো আর বিদঘুটে, যদিও আমিও অনেক কালো ছিলাম।